আসসালামু আলাইকুম। আমি ইউনিটি ক্রপ জেনেটিক্স থেকে আশিদুর রহমান রিফাত। আজকে আমরা এসেছিলাম ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলা উমরাডাঙ্গি এলাকাতে। তো আমাদের সাথে রয়েছেন আজকে শ্রদ্ধেয় কৃষক ভাই, তার সাথে আমরা ফলন বিষয়ে বিস্তারিত কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার ভুট্টা হিসেবে আপনি কি লাগাইছেন? ভুট্টা লাগাইছি আপনার প্রতিবার পাইনার লাগাইতাম। আজকে এই যে এবারকার প্রথম দাদা লাগাইলাম, জি। দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, আপনি এর আগে বলছিলেন যে আপনি এর আগে পাইনিয়ার আবাদ করতেন। জি। তো এবার আপনি দাদা লাগাইছেন জি। ইউনিটি ক্রপ জেনেটিক্স থেকে। তো তার সাথে পায়োনিয়ার এবং আমাদের এই দাদা ইউনিটি ক্রপ জেনেটিক্সের কোনো তফাৎ পাচ্ছেন কিনা? তফাৎ বলতে আমরা কৃষক যেটা বুঝি যে পাইনার করি কিংবা আরো আছে পাইনারে যে পরিমাণ কীটনাশকটা ব্যবহার করা লাগে, দাদাতে সেই পরিমাণ কীটনাশক লাগে না। এই যে দেখেন এত বড় হয়েছে ভুট্টা, 2বার স্প্রে করছি, ইনশাল্লাহ আর লাগবে না। অন্যান্যটাতে 4বার 5বার করে স্প্রে করা লাগে, কিন্তু এটাতে লাগে নাই। জি, আমরা এর আগে বলছিলাম যে 3 স্তরে শিকড় আসার কথা। সবগুলোতে শিকড় আসে কিনা এবং সবগুলো বীজ যে লাগাইছিলেন সবগুলোই জন্মাইছে কিনা? না, জার্মিনেশনও ঠিক আছে, প্লাস আপনি গাছটা সরাসরি দেখেন, শিকড়ও ঠিক আছে, 3 স্তরের শিকড় আছে, এমনি ভালো আছে আর কি। আচ্ছা, তারপর গাছ কি মোটা সোটা? আচ্ছা, গাছের কন্ডিশন বা গাছ কিরকম মোটা সোটা ভালো আছে? ভালো আছে, চেহারা ঠিক আছে? সবকিছু ঠিক আছে। আশেপাশে কৃষক আপনার কিছু বলে যে আসলে আপনি কি ভুট্টা লাগাইছেন, কেমন কি বা না, জিজ্ঞাসা করে যে বলি যে দাদা লাগাইছি। আচ্ছা আচ্ছা। আমাদের যে মোচাগুলি আমরা বলছিলাম যে মোচাগুলি অনেক লম্বা হবে, সুন্দর হবে, এবং সেটা কি বোঝা যাচ্ছে যে আসলে মোচার যে লম্বার গঠন, এই গঠনটা? এখন পর্যন্ত মোচা যে পরিমাণ আছে, এখন কেবল মোচাটা আসছে, জি। এখন পর্যন্ত মোচা শুধু আসছে, এখন অনেক আরো লম্বা হবে। এখনো কতটুকু ইনশাল্লাহ আশাবাদী। দেখেন যে 2টা আছে, কোনো ভুট্টাতে আপনার 3টাও আসছে, আচ্ছা, 3টাও আসছে। এখন কেবল তো আসছে, রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে, কিন্তু আর কিছুদিন পরে সম্পূর্ণটা বোঝা যাবে আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা দর্শককে আবারও নিয়ে আসবো পরবর্তীতে আমরা মাঠ পর্যায়ে, যখন আমরা দেখবো যে না আমাদের মোচা মোটা হয়েছে বা কাটার সময় বা কাটার আগে আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে খুবই ভালো কন্ডিশন। এবং আপনি কি আমাদের এই দাদা পেয়ে কি আসলে খুশি কিনা? না, খুশি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এই ভুট্টার সাথে অনেকে পাইনর লাগাইছে বা আপনিও লাগাইছেন পূর্বে। এই পাইনরের যে বিষয়টা, পাইনরের দাম তো আমাদের থেকে মোটামুটি প্যাকেটে প্রায় 500 টাকা বেশি। সেই ক্ষেত্রে আপনার কি মানে এই যে দাদা আমরা নিয়ে এসেছি আপনার ভুট্টাটা, এটাতে কি কৃষক বা আমাদের বাংলাদেশের উপকৃত হবে কিনা বা উপকার হবে কিনা? সব থেকে কৃষক লাভবান হবে দামের বিষয়টাতে গেলে। এক প্যাকেটে মোটামুটি 400-500 টাকা কম বেশি। জি। পাবলিক আমরা কৃষক যারা আছি, 500 টাকা আমাদের কাছে অনেক কিছু, আর 300 টাকা লাগিয়ে আর 1 প্যাকেট পাচ্ছি। জি। সেক্ষেত্রে পাইনার সেই সাবজেক্টটা আছে। দ্বিতীয়ত 2বার স্প্রে করে ভুট্টা হয়ে গেছে, জি। 4বার 5বার লাগে নাই। জি। পাইনারে কিন্তু 4-5বার স্প্রে না করলে আপনার ভুট্টা হবে না। জি, ঠিক। সেই দিকটায় সাশ্রয় হচ্ছে। চারিদিক দিয়ে চিন্তা ভাবনা করতে গেলে আবার আমাদের বীজের ক্ষেত্রেও তো বীজও মনে হয় কম লাগে আমাদের কম লাগে বলতে গজাইছেও ভালো। গজাইছেও ভালো। আবার আমরা তো অনেকে 9 বা 10 ইঞ্চি বলে, আমরা 11 ইঞ্চি দিতে বলি। 11 বা 23 বিধায় আমাদের বীজের ক্ষেত্রেও বীজ কম লাগে এবং অল্প বীজে হয়ে যায়। আমার এটা 10 আর 24 আছে, কিন্তু আপনি ভিতরে যায় ঢুকে দেখেন মনে হবে যে সম্পূর্ণটা গজাইছে আর একদম খুব সুন্দর হয়েছে। জি, আপনি আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন ভবিষ্যতে? আপনারা যারা পাইনার আবাদ করেন কিংবা অন্যান্য যারা অন্যান্য ইয়াতে ভালো লাভবান হয়েছেন, সবাই একবার অন্তত এই দাদা লাগিয়ে দেখতে পারেন যে কোনটা কিরকম রেজাল্ট হচ্ছে। জি। এটাই বলবো দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, ফলে পরিচয়। এরপরে আমরা মাঠ পর্যায়ে আবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।